আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা অনেক দিন পর আবার আসলাম। দশম শ্রেণী একটি সামান্তরিকের অপর কর্ণ বের করার নিয়ম আপনাদেরকে দেখাবো। আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের বার্ষিক এই হাই স্কুলের বার্ষিক পরীক্ষা অনেকগুলো খাতা ছিল, প্রায় 600-র মতো খাতা দেখতে হচ্ছে আমাকে। এটার জন্য ব্যস্ত ছিলাম, পাশাপাশি আমার যে একটি প্রতিষ্ঠান আছে ওইটারও দায়িত্ব পালন করতে হয়, এই জন্য বেশ কিছুদিন আমি অনলাইনে ক্লাস নিতে পারি নাই। একটা বিষয় হচ্ছে এখানে দুইটা বায়ার লাগানোর কারণ হচ্ছে কোনটাতে চার্জ আছে সেটা আমি জানি না, যার কারণে যে কোনো একটা অফ হয়ে যেতে পারে, এই জন্য দুইটা লাগিয়েছি। তো মেন বিষয়টা হচ্ছে আমাদের এখানে দেখেন আমরা সামান্তরিকের একটা নতুন ডিজাইনের নতুন নিয়মে আমরা একটি অপর কর্ণ বার করব। কিভাবে বৃহত্তম কর্ণ অথবা ক্ষুদ্রতম কর্ণ কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখাবো। দেখেন সামান্তরিকের সন্নিহিত বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ক্ষুদ্রতম কর্ণ 16 মিটার হলে বৃহত্তম কর্ণ কত? এই সামান্তরিকের বৃহত্তম কর্ণটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন এখানে দেখেন আমরা সমাধানে লিখছি সামান্তরিকের এক বাহু a = 20 মিটার, অপর বাহু b = 15 মিটার। সামান্তরিকের একটি কর্ণ দিছি আমরা c = 16 মিটার, সামান্তরিকের অপর কর্ণ d মিটার, কারণ অপর কর্ণটাই আমাদের বৃহত্তম কর্ণ আর সেটাই আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা শর্ত মতে যে এখানে দেখেন এটা হচ্ছে নতুন নিয়ম। আমরা সামান্তরিকের অপর কর্ণ বের করার যে নিয়মটা, প্রকৃত নিয়মটা, সেটা অনেক বড় হয়, বিগ হওয়ার কারণে আমরা এটা শর্ট নিয়মে একটা করলাম। দেখেন এটা আপনার 5 মিনিটে দেখেন, একটু আপনি কষ্ট করেন তাহলে দেখবেন যে সারা জীবনের জন্য হয়ে গেছে। দেখেন এই যে অপর কর্ণ যেটা আমাদের মান নেই, যে বৃহত্তম কর্ণটা সেটার কিন্তু মান নেই, সেটা আমরা ডি দ্বারা চিহ্নিত করছি। এই ডি এর মান বের করতে বলে আমাদের অপর কর্ণ d স্কয়ার = 2 * a স্কয়ার + b স্কয়ার - c স্কয়ার। এটা হচ্ছে আমাদের সামান্তরিকের অপর কর্ণ বের করার নিয়ম। সেটা বৃহত্তম কর্ণ হতে পারে, ক্ষুদ্রতম কর্ণ হতে পারে। আমরা বৃহত্তম কর্ণটা d আকারে প্রকাশ করলাম। তাহলে দেখেন এখানে 2 সেকেন্ড ব্র্যাকেট এর মান হচ্ছে 20 মিটার, তাহলে আমরা এখানে 20 এর উপরে স্কয়ার প্লাস b এর মান হচ্ছে 15 মিটার, তাহলে b এর মান হচ্ছে 15 মিটার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস c এর মান হচ্ছে 16 মিটার, 16 এর উপরে স্কয়ার। এখানে দেখেন 2 20 এর উপরে স্কয়ার দিলে হয় 400 প্লাস 15 এর উপরে স্কয়ার দিলে হয় 225, আপনার মাইনাস 16 এর উপরে স্কয়ার দিলে 16 আর 16 গুণ করলে হয় 256। এখানে দেখেন 2 যেভাবে সেভাবেই ছিল, 20 এর উপরে স্কয়ার দিলে 20 আর 20 এর যদি আমরা গুণ করি 400 প্লাস 15 আর 15 যদি গুণ করি 225 মাইনাস 16 আর 16 যদি গুণ করি 256। তাহলে আমরা আগে এই ব্র্যাকেটের ভিতরে কাজটা করব, যোগের কাজ। 400 আর 225 এর যোগ করলে হয় 2 * 625 মাইনাস 256। এখানে দেখেন আমরা এই দুইটা যদি গুণ করি তাহলে হয় 625 আর 2 গুণ করলে হয় 1250 মাইনাস 256। এখানে 1250 থেকে 256 গেলে হয় 994। এই যে ডি এর উপরে যে স্কয়ার আছে, এই স্কয়ারটা আমরা যদি এদিকে দেই তাহলে এটা রুট হয়ে যায়, তাহলে রুট হলো হয় 31.52। এটাই হচ্ছে বৃহত্তম কর্ণ, বৃহত্তম কর্ণ। আমরা দেখেন কিভাবে বের করলাম। একেবারে যে কোনো সামান্তরিকের, যে কোনো মাপের সামান্তরিকের আপনি অপর কর্ণ বের করার নিয়ম এভাবে সহজ নিয়মে করতে পারেন। d স্কয়ার = 2 * a স্কয়ার + b স্কয়ার - c স্কয়ার। তাহলে 2 যেভাবে সেভাবে a এর মান আমরা এখানে বসালাম, b এর মান বসালাম। আমরা আগে a এর মান এবং b এর মান ধরছি, ঠিক আছে। এখানে 20 এর উপরে স্কয়ার দিলে 20 আর 20 গুণ করলে 400 প্লাস 15 আর 15 গুণ করলে 225 মাইনাস 16 আর 16 গুণ করলে 256। এখানে বিষয়টা হচ্ছে 2 যেভাবে সেভাবেই আমরা এই ব্র্যাকেটের ভিতরে একটা যোগ করলাম। তাহলে 400 আর 225 এর যোগ করলে হয় 425, 425 আর 2 গুণ করলে হয় 1250, 1250 থেকে 256 বিয়োগ হয়েছে। আগে গুণের কাজটা আমাদের করে নিতে হবে, পরে বিয়োগের কাজ। তাহলে 250 থেকে 256 গেলে হয় 994। এখানে ডি এর উপর যে স্কয়ার, আমরা সাধারণত এটা বলে থাকি সকল ছাত্র বোঝার ক্ষেত্রে যে স্কয়ারটা এদিক দিয়ে এসে রুট হয়, কিন্তু আসলে উভয় পক্ষকে বর্গমূল করতে হয়। তো যাই হোক, আমরা স্কয়ার এদিক দিয়ে এসে রুট করলাম। 954 এর উপরে 994 এর উপরে রুট দিলে হয় 31.52। তাহলে এটাই আমাদের অপর কর্ণ, ডি এর মান বের হয়ে গেল, ঠিক আছে। এটাই আমাদের অপর কর্ণ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।